গঙ্গা বলে মেয়েটা গেল কোথায়? কোথাও তো ওর কোনো উপস্থিতি টেরই পাচ্ছি না। ঝিলিককেও একটু একা পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। না, আমার কৌতূহল আমার মনেই থাক, কারোর কাছে প্রকাশ করব না, কারোর কাছে না। আচ্ছা, মেয়েটা কি তাহলে প্রতিমার ঘরে আছে? হতেও পারে। মাধব, তোমার ইচ্ছে আপনি একটু তো ওপরে উঠে এসে। না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা মা, তুমি একটু মায়ের কাছে যাবে? হ্যাঁ, এবার প্রতিমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তো ধর, হাতটা ধর, ধরে নিয়ে যা, সাবধানে দেখিস। আসুন, এইদিকে আসুন। হ্যাঁ, দেখবেন এদিকে সিঁড়ি আছে। ঝিলিক, এদিকে নিয়ে শোন, এই যে এখানে সিঁড়ি আছে। আসুন আসুন। ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, আসুন। এসো মা। গঙ্গা নিশ্চয়ই এই ঘরেই। কি হলো মা? এসো এসো মা। আরে আসুন আসুন, কখন এলেন? আসুন আসুন। এই তো কিছুক্ষণ আগে। চেক চেক। হ্যাঁ আসুন, কেমন আছো প্রতিমা? বসুন বসুন। সারাক্ষণ বাড়িতে এইভাবে একা একা থাকো, ভালো লাগে? নিশ্চয়ই লাগে না, তাই না? কি করব বলুন, উপায় তো নেই। তবে এখন আমি অনেক ভালো আছি। আমি আমার পরীকে আমার কাছে ফিরে পেয়েছি। এখন ভালো না থেকে পারি বলুন? জানেন, কাশিতে যাওয়ার আগের দিনের ঈশ্বরের দেওয়া সমস্ত ইঙ্গিত অক্ষরে অক্ষরে মিলে গেছে। বাবা বিশ্বনাথের অসীম কৃপা। উফ, আমি যে কিভাবে আমার মেয়েকে ফিরে পেয়েছি। হীরার কাছে নিশ্চয়ই আপনি সবকিছু শুনেছেন, তাই না? ওই তো আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসছে। কি রে, তুই সবকিছু বলেছিস তো তোর মনিকে? হ্যাঁ, আমি সবটাই শুনেছি। ঝিলিক সরল মনে যে চরম বোকামিটা করেছে তার সমস্তটা আমি জানি। জানি না শুধু এই গঙ্গাকে। ইস, আমার পরীকে তো আপনাকে দেখাতেই পারলাম না। আপনি আসবেন জানলে না আজকে ওকে আমি যেতে দিতাম না। ও বাড়িতে নেই? কোথায় গেছে? ও তো ওই পিসিমণির সঙ্গেই ওকে একটু পাঠিয়েছি। ওর নিজের জামা কাপড় কিনতে গেছে। আসলে এই বাড়িতে তো ওর ভালো জামা কাপড় খুব একটা নেই এতদিন, তো তাই ওই নিজের জামা কাপড় নিজে পছন্দ করে কিনবে বলে পিসিমণির সঙ্গে পাঠিয়েছি। আপনি যদি ওকে একবার দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে যে আমি ঠিক আর এবারই সবাই কতটা ভুল। জানেন, এবারই সবাই এখনো পর্যন্ত ওই ডিএনএ টেস্টের রিপোর্টটাকেই ধ্রুব সত্যি বলে মেনে বসে আছে। ভুলটা কেউ মানতেই চাইছে না। প্রতিমা, এবার আমি উঠবো, কেমন?
ঝিলিক, একটা কথা তোমাকে বলি প্রতিমা, তুমি এখনো সম্পূর্ণ সেরে ওঠোনি। হ্যাঁ? তোমার শরীরের জন্য এত উত্তেজনা কিন্তু ভালো না। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার ভালো লাগছে। আর একটু বসুন না। আজ আর সময় নেই গো। যেটা বলবো বলে এসেছিলাম সেটা হচ্ছে যে আমার ঝিলিককে তো তোমরা খুব আদর যত্নেই রেখেছো। তোমাদের বাড়ির মেয়ের মতো আছে। আমার মনটা খুব খুব কষ্ট হয়। আমারও তোকে কাছে পেতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। সেই জন্য আমি ঠিক করেছি আমি একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করব। আশা করি তোমরা সবাই সেটাতে আসবে। বাহ, এই তো খুব ভালো কথা। মেসমশাই, তোমরা সকলে অবশ্যই এসো। কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, নিশ্চয়ই যাব। আর তোমার যাকে যাকে মনে হবে তুমি সকলকে নিয়ে আসতে পারো। ঝিলিক, হ্যাঁ? কাল একবার বাড়িতে আসবি, দরকার আছে। আসি প্রতিমা। আসি। পার্টিতেই দেখা হবে সবার সঙ্গে। কেমন? মা গো মা, কি কপাল রে তোর গঙ্গা। হ্যাঁ, অন্ন, বস্ত্র, বাসস্থান সব একেবারে বিলি পয়সায় হয়ে যাচ্ছে বল। তাছাড়া আমি তোকে নিচে সঙ্গে করে নিয়ে গেলুম, জামা কাপড় কিনে দিলুম তোর জন্য। এ কি বড় কম কথা? হ্যাঁ, এই নিন। আরে এই নাম না, নাম 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 নাম। মা গো মা, এটা আবার কার গাড়ি? বাড়িতে কেউ এলো নাকি? ড্রাইভারকেও তো দেখছি না। কি এলো? এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? চল 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 চল, ভেতরে চল। कौन आया? কন আয়া? আরে আমি কি হাত গুনতে পারি নাকি যে কন আয়া এখান থেকে বলে দেবো? এই যেই আসুক না কেন, তোর কি রে? চল চল চল, ভেতরে চল। মা, কালকে তুমি আমাকে কেন যেতে বলছো? আস্তে। কেন? কারণটা না জানলে তুই যাবি না বুঝি? তুমি ডেকেছো আর আমি যাব না? খেলুম রে বাবা, আবার একটা হোঁচট খেলুম। কোথায় গেল?